আচ্ছা, ফরেক্স ট্রেডিংয়ের চার্ট খুলেই কি সবকিছু মাথার উপর দিয়ে যায়? এত ক্যান্ডেলস্টিক আর ইন্ডিকেটরের ভিড়ে হারিয়ে যাওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক। তো আজ ফরেক্স ট্রেডিংয়ের দারুণ একটা ভিত্তি নিয়ে কথা বলা হবে, যাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট। বিশ্বাস করুন, এই বিষয়টা একবার বুঝতে পারলে ট্রেডিং নিয়ে চিন্তাভাবনায় একদম বদলে যাবে। তো আসল কথাই আসি, কেন প্রো ট্রেডারদের স্ট্র্যাটেজি একদম আলাদা হয়? একটু ভেবে দেখুন তো, সাধারণ ট্রেডাররা যেখানে পুরনো সব ইন্ডিকেটর নিয়ে হাবুডুবু খায়, সেখানে প্রফেশনালরা কিভাবে টানা প্রফিট করে যাচ্ছে। এর উত্তরটা লুকিয়ে আছে মার্কেটকে দেখার একদম ভিন্ন একটা দৃষ্টিভঙ্গির মধ্যে। আর ঠিক এটাই হলো আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল ফোকাস। আজকের এজেন্ডায় মূলত 6টি বিষয় থাকছে: স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি কি, মার্কেটের স্ট্রাকচার, লিকুইডিটি ও স্টপ লস, অর্ডার ব্লক, ব্রেক অফ স্ট্রাকচার, আর সবশেষে থাকছে নতুনদের জন্য দারুণ কিছু প্র্যাকটিক্যাল টিপস। ব্যাস, এই তো, চলুন শুরু করা যাক। একদম প্রথম টপিক, স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি আসলে কি? দেখুন, এখানে স্মার্ট মানি বলতে কিন্তু সাধারণ কোনো ট্রেডারকে বোঝানো হচ্ছে না। স্মার্ট মানি হলো মূলত বড় বড় ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা হেজ ফান্ডগুলোর বিশাল মূলধন। সোজা কথায়, যাদের কাছে প্রচুর টাকা, তারাই তো মার্কেটকে মুভ করায়, তাই না? এসএমসি আমাদের শেখায় যে এই বড় প্লেয়াররা ঠিক কোথায় বাই বা সেল করছে সেটা কিভাবে ট্র্যাক করতে হয়, আর ওদের ফুটপ্রিন্ট ফলো করলেই মার্কেটের আসল মুভমেন্টটা ধরা যায়। ব্যাপারটা অনেকটা এরকম, সাধারণ বা রিটেল ট্রেডাররা সারাদিন বিভিন্ন গতানুগতিক ইন্ডিকেটরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যারা এসএমসি ব্যবহার করে তারা ওইসব ইন্ডিকেটরের বদলে সরাসরি স্মার্ট মানি বা ওই বড় প্রতিষ্ঠানগুলোর টাকার ফ্লো ফলো করে। কারণ দিন শেষে ওরাই কিন্তু মার্কেটের আসল ড্রাইভার। এসএমসি এর বেসিকটা তো বোঝা গেল। এবার যাব 2 নম্বর টপিকে, মার্কেটের গতিবিধি বা মার্কেট স্ট্রাকচার। মার্কেট কিন্তু কখনো পাগলের মতো এলোমেলো ঘোরে না। এর একটা নির্দিষ্ট রিদম বা স্ট্রাকচার আছে। যেমন ধরুন, আপট্রেন্ড। মার্কেট যখন ক্রমাগত উপরের দিকে যায় আর হায়ার হাই ও হায়ার লো বানায়, সেটাই আপট্রেন্ড। উল্টো দিকে মার্কেট যখন নিচের দিকে নামতে নামতে লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করে, তখন সেটাকে ডাউন ট্রেন্ড বলে। এসএমসি ট্রেডারদের প্রথম কাজই হলো এই ট্রেন্ডটা ঠিকঠাক চিনে নেওয়া। এখানে সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা কি জানেন? মার্কেটের উল্টো দিকে হাঁটা যাবে না। প্রতিষ্ঠিত ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা মানেই নিজের লস করার চান্স বহুগুণ বাড়িয়ে দেওয়া। নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটা যেমন বোকামি, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করাও ঠিক তেমনি। তাই ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এই মন্ত্রটা ভুললে চলবে না। তো ট্রেন্ড তো চিনলাম। এবার 3 নম্বর টপিক, যেখানে এসে অনেকেই ধরা খায়, লিকুইডিটি এবং স্টপ লস। এসএমসিতে লিকুইডিটি খুব পপুলার একটা শব্দ। লিকুইডিটি মানে আর কিছুই না, মার্কেটের এমন কিছু জায়গা যেখানে সাধারণ ট্রেডার্সদের হাজার হাজার স্টপ লস অর্ডার একসাথে জমা হয়ে থাকে। আর স্মার্ট মানি বা বড় বড় প্লেয়াররা কি করে জানেন? তারা ইচ্ছে করে এই মার্কেটকে ওই জায়গাগুলোর দিকে ঠেলে দেয় যাতে সবার স্টপ লসগুলো হান্ট বা শিকার করা যায়। একটা দারুণ কথা আছে, স্মার্ট মানি আসলে লিকুইডিটি কালেক্ট করে। ব্যাপারটা শুনলে অবাক হবেন। ধরুন, একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে অনেকেই স্টপ লস বসিয়ে রেখেছে। মার্কেট হঠাৎ সেখানে গিয়ে একটা বড়সড় উইক বা শ্যাডো তৈরি করে সবার স্টপ লস হিট করাবে, আর ঠিক পর মুহূর্তেই উল্টো দিকে ভো দৌড় দেবে। নতুনরা ভাবে, আরে এই তো ব্রেকআউট, কিন্তু আসলে এটা একটা ফাঁদ, যাকে বলে লিকুইডিটি গ্র্যাব। স্মার্ট মানি এখান থেকেই ভলিউম কালেক্ট করে নিজেদের বড় পজিশন নিয়ে নেয়। লিকুইডিটির খেলা তো দেখলাম, চলুন 4 নম্বর টপিকে যাই, অর্ডার ব্লক। এখান থেকে কিন্তু আসল ম্যাজিক শুরু হয়। খুব সিম্পল ভাষায় বললে, অর্ডার ব্লক হলো সেই স্পেসিফিক ক্যান্ডেল বা এরিয়া যেখান থেকে মার্কেটের একটা বিশাল আর পাওয়ারফুল মুভমেন্ট শুরু হয়। স্মার্ট মানি যখন মার্কেটে বড় কোনো এন্ট্রি নেয়, তখনই এই স্ট্রং মুভগুলো তৈরি হয়। যারা এসএমসি ট্রেডার, তারা কিন্তু ওই চলন্ত ট্রেনে লাফ দিয়ে ওঠে না। তারা বরং খুব ধৈর্য ধরে অপেক্ষা করে কখন প্রাইস আবার সেই আগের পাওয়ারফুল জায়গা বা অর্ডার ব্লকে ফিরে আসবে। আর এটা কাজ করে খুব লজিক্যাল একটা নিয়মে। বুলিশ অর্ডার ব্লক পেলে সেখানে বাই বা কেনার সুযোগ খুঁজতে হবে, কারণ ওখান থেকে মার্কেট আবার বাউন্স করে ওপরে যেতে পারে। অন্যদিকে বিয়ারিশ অর্ডার ব্লক পেলে খুঁজতে হবে সেল করার সুযোগ। একদম সোজাসাপটা হিসাব, তাই না? অর্ডার ব্লকের পর আমাদের 5 নম্বর কনসেপ্ট, ব্রেক অফ স্ট্রাকচার বা সংক্ষেপে বিওএস। তো এই বিওএস ব্যাপারটা আসলে কি? মার্কেট যখন তার আগের স্ট্রাকচারটা ভেঙে ফেলে, নতুন দিকে যায়, সেটাই হলো ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটের মুড কিন্তু এখন চেঞ্জ হতে পারে। ধরুন, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, হঠাৎ একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এসে আগের হাইটাকে ভেঙে দিল। ব্যাস, এটাই একটা বুলিশ বিওএস। মোমেন্টাম শিফট হওয়ার খুব জোরালো একটা অ্যালার্ট হলো এই ব্রেক অফ স্ট্রাকচার।
দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি 6 নম্বর অংশে থাকছে থিওরিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দারুণ কিছু প্র্যাকটিক্যাল টিপস যারা মাত্র এসএমসি শিখছেন তাদের জন্য গোল্ডেন রুল হল একদিনে সব হজম করতে যাবেন না ধাপে ধাপে আগাতে হবে আগে মার্কেট স্ট্রাকচার তারপর লিকুইডিটি এরপর অর্ডার ব্লক এবং শেষে বিওএস সরাসরি রিয়েল মার্কেটে ঝাঁপ না দিয়ে চার্টে প্রচুর প্র্যাকটিস করতে হবে রিপ্লে মোড ব্যবহার করুন ডেমো অ্যাকাউন্টে দিনের পর দিন সময় দিন আর হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্টের সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না কারণ সত্যি বলতে কি এটাই ট্রেডিংয়ে টিকে থাকার আসল লাইফ জ্যাকেট ট্রেড সেটআপ যতই 100% পারফেক্ট মনে হোক না কেন একটা মাত্র ট্রেডে নিজের সব মূলধন বা বড় অ্যামাউন্ট কখনোই রিস্ক করা যাবে না রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকলে দুনিয়ার কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু মার্কেট থেকে কাউকে বাঁচাতে পারবে না তো আজকের এই এক্সপ্লেনার থেকে এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্টের বেসিক ফাউন্ডেশনটা নিশ্চয়ই একদম পরিষ্কার হয়ে গেছে এখন একটা প্রশ্ন রেখে যেতে চাই পরবর্তী ট্রেডেও কি সেই পুরনো ইন্ডিকেটরের ফাঁদেই পা দেওয়া হবে নাকি স্মার্ট মানিকে ফলো করা হবে এই কনসেপ্টগুলো একটু প্র্যাকটিস করলেই দেখবেন চার্ট দেখার চোখটাই বদলে গেছে আজকের মতো এখানেই শেষ করছি স্মার্ট মানির ফুটপ্রিন্ট ফলো করতে থাকুন আর সেফলি ট্রেড করুন